তখন উনি ওই আপনার সাথে ভালো লেগে হলো, উনি মুসলমান হয়ে গেল। উনি বললেন যে আমারে আপনার জন্য মুসলমান বানান। এই জায়গাটাই এইটা এই জায়গাটায় হ্যাঁ হ্যাঁ আল্লাহ রাসূল এই জায়গাটায় বেহুশ হয়ে ছিলেন। আল্লাহ রাসূল এই জায়গাটায় বেহুশ হয়ে গেছিলেন পাথর ছোড়ার কারণে। দাঁড় করে তারপর পাথর কি অমানবিক কষ্ট দিচ্ছে। একটা পাথরের আঘাত হাজার হাজার বসমের ঘুরি ঘুরি বসন্তের দাগ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কত কষ্ট করছেন তিনি আমাদের জন্য। এই 3 মাইল দূর থেকে পাথর মারতে 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 এই স্পটে আনছেন, এই জায়গায় এসে বেশ বেহুশ হয়ে গেছেন। সেই জায়গা থেকে আবার কাফেররা তারে উঠাইয়ে ধরছে, আর কাফেররা পাথর মেরে রক্তাক্ত করছে। আঙ্গুরের বাগানে আশ্রয় নিয়েছিলেন, ওই বাগান সামনে তারপর আঙ্গুরের বাগানে আশ্রয় নিয়েছেন এই সামনে। নেওয়ার পরে ওইখানে একটা গাছের নিচে বসে ওই আস্তে সুস্থ করে দিয়েছিলেন। তারপরে উনি মক্কায় বিরোধ দিয়েছিলেন। এখন বাকিটা মুআল্লিম আছে, মুআল্লিম হয়ে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আমাদের জন্য কি ইসলাম প্রতিষ্ঠা করতে যে কি কষ্টটা তিনি করছেন অনুধাবন করতে পারি না। আল্লাহ রাসূল ওই জায়গা থেকে রক্তাক্ত হওয়ার পরে এই জায়গায় আঙ্গুর বাগানে আশ্রয় নিয়েছেন। আঙ্গুর বাগানে আশ্রয় নিয়েছেন যে এই জায়গায় বেশিক্ষণ থাকার দরকার নেই। জি, এটা হলো মূলত মসজিদ আব্দুল্লাহ ইবনে আব্বাস। মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই জায়গায় ছিলেন। মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাস এখানে অবস্থান করছেন। এখান থেকে আপনি রিচার্জ করছেন। উনি যখন উনি গভর্নর হয়ে গেছেন, সাধারণত গভর্নররা সব জায়গায় থাকতে পারে না, কিন্তু আলাদা জায়গা লাগে। রাষ্ট্রীয় ব্যাপার স্যাপার হচ্ছে মসজিদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন রাষ্ট্রীয় প্রধান ছিলেন তখন তিনি তায়েফের সফরে আসলে তিনি এখানে অবস্থান করতেন। বেশিরভাগ ঐতিহাসিক বিদদের বর্ণনা মতে এই মসজিদটা ওই আমল থেকে এইভাবেই আছে। কথা বুঝে আসছে? ওই আমল থেকে এইভাবে আসছে। ভিতরে আমরা যখন ঢুকছি তখন এই পুরানো কাঠ, ভিতরে ঘুনে ধরা কাঠ অনেক কিছু দেখা গেছে। মূলত এই মসজিদটা আগে খুলে দিয়েছিল নামাজ পড়তে দিতে। ইরানের শিয়ারা আসার কারণে অতিরিক্ত বাড়াবাড়ি করে এই মসজিদে, এবং আপনার তারা চূড়া মিনারটা এখানে উঠে বসে থাকে। এই জন্য এটা শৃঙ্খলা করে দিচ্ছে। ভালো কাজ করছে। মসজিদে আলী। আন্টি আপনি বলছেন সে, তার নাম ছিল আদ্দাস। নাম কি? আদ্দাস। এই আদ্দাসকে পাঠাইছেন 100 আঙ্গুর দিয়ে। যাও ওই লোকটাকে কথা বেশি বলবা না, কথা বললে তুমি তার প্রেমে পড়ে যাইবা। এই আঙ্গুরটা খাইবা, খাওয়ায় দ্রুত বিদায় করে দিবা। তো পাঠানোর পরে 2 ভাই দূর থেকে দেখতেছে যে ওই খাদেম বা মালিক কি করে তার সাথে। তো সে গিয়া আঙ্গুর দিছে যে আপনি আঙ্গুর খান, আপনার শরীর তো অনেক ক্লান্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আঙ্গুর থেকে একটা আঙ্গুর টান দিয়ে ছিঁড়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মুখে দিছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কাকে কীভাবে কবুল করে বলা যায় না। এই বিসমিল্লাহ শব্দটা আদ্দাসের দিলে এমনভাবে আঘাত করছে, সে বলছে যে এই শব্দ তো আমি জীবনে শুনি নাই, এটা কি বললেন আপনি? তখন আল্লাহ রসুল বললেন যে আমি আমার প্রতিপালকের নামে আমার আহারকে শুরু করলাম, খানা খাওয়া শুরু করলাম। তখন যখন সে বলছে যে এই শব্দটা আমি আগে শুনি নাই, তাতে আল্লাহ রসুল বুঝছেন যে সে এই এলাকার বাসিন্দা না। তখন জিজ্ঞাসা করলেন আপনার বাড়ি কোথায়? তখন আদ্দাস বলল যে আমার শহর মাতনা, সিরিয়ার একটা শহর মাতনা। তখন বলল আপনি ইউনুস বিন মাত্তার অধিবাসী? এই কথাটা শোনার পরে আদ্দাস আরও আশ্চর্য হয়েছে। এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে হলো সিরিয়া। ওই সময় গুগল ছিল না, চিঠির আদান প্রদান ছিল না, আপনার হোয়াটসঅ্যাপ ইউটিউব ছিল না।
তাহলে এই লোকটা কিভাবে সেই মাতনা শহরের খবর দিল? তখন সে বলল যে আপনি ইউনুস আলাইহিস সালামকে কীভাবে ছিলেন? আমার বাপদাদারা বলে গেছে সে একজন আল্লাহর নবী। ইউনুস আলাইহিস সালাম মাছের গর্ভে ছিল, শুনছেন না? সেই ইউনুস আলাইহিস সালাম। তখন আল্লাহ রসুল বললেন যে ইউনুস আমার ভাই, সেও আল্লাহর নবী, আমিও আল্লাহর নবী, সে আমার ভাই, এজন্য তার সম্পর্কে আমি জানি। তখন আদ্দাস তার মাথাকে নত করে দিচ্ছে যে হাজার হাজার কিলোমিটার দূরে শত শত বছর আগে একটা লোক দুনিয়ার থেকে অতিবাহিত হয়ে গেছে, তার সম্পর্কে যেহেতু আপনি খবর দিতে পেরেছেন, নিঃসন্দেহে আপনি সাধারণ কোনো লোক না, আমাকে আপনার সেই ধর্ম দীক্ষিত করেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালেমা পড়ে মুসলমান করছেন। তিনি তায়েফের প্রথম মুসলমান। নাম কি? আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ঘর থেকে উঠাইয়া তার যে বাসা ছিল উকবা সাহেবের বাড়িতে, একটা বাংলা ঘর থাকে না, গ্রামে ছিল কাচারিঘর, যারা কাজ করতো এতে থাকতে দিত। তো ওই উদ্বা এবং সাহেবের বাড়ির কাচারি ঘর ছিল, সেই ঘরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদ্দাসের ঘরে নিয়ে রাখছে। ওই ঘরটা একটা মসজিদ নির্মাণ করে দিয়েছে, ওখানে নামাজ পড়া যায়। আমরা ওখানে যাব, এখন 2 রাকাত নামাজ পড়বেন। তবে পুরুষ মহিলা একসাথে, আলাদা কোনো ব্যবস্থাপনা নাই। মহিলারা পারলে পিছনে পড়বেন, আর না হইলে পড়া দরকার নেই। কথা বুঝছেন? জি। ওই জায়গাটায় যাব, ওই বাগানটা দেখাবো, চলো ইনশাল্লাহ। আমরা যাচ্ছি সেই উদ্বা সাহেবার সেই আঙ্গুরের বাগানে, যেখানে হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছিলেন, সেখানে যাব। আলহামদুলিল্লাহ, যাচ্ছি আমরা সেই আঙ্গুরের বাগানের দিকে, সরু একটা রাস্তা ধরে। আমাদের কাফেলার সবাই কি কিনবেন? আঙ্গুর সেই আঙ্গুরের বাগান এটা, যা দেখতে পাচ্ছেন সেই আঙ্গুরের বাগান এটা, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিলেন। উদ্বা এবং সাহেবার সেই আঙ্গুরের বাগান, উদ্বা এবং সাহেবার সেই আঙ্গুরের বাগান। কথা একটু 19-20 হলে সমস্যা। এই দেওয়ালের ভিতরে সে বাগান, আঙ্গুরের বাগান। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আগে এই যে এগুলা ছিল না, সবাই লাভদা নামে টামে এজন্য আটকে দিচ্ছে। আর ওই যে মিনার দেখা যায় না, ওই বাড়িতে আল্লাহ রসুল আশ্রয় গ্রহণ করছিল, সে বাড়িটা যান, যারা শুনে না এদের দেখাচ্ছি। আমরা যাচ্ছি সেই আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে রেখেছিলেন, সেখানে 2 রাকাত নামাজ আদায় করার জন্য। এই সেই মসজিদ যেখানে আমরা 2 রাকাত নামাজ আদায় করার জন্য প্রবেশ করব ইনশাআল্লাহ। খুলে যান, খুলবেন আপনারা, জুতো খুলে নেন, জুতো ভিতরে আনা নিষেধ। আলহামদুলিল্লাহ।
সেই মসজিদ যেখানে আমরা নামাজ পড়ব।